मेरे प्यारे प्यारे गुड्डू गुड़िया कैसे हो आई होप यू ऑल आर डूइंग ग्रेट আজি আমি পঢ়িম ক্লাস 9 ম্যাথমেটিক্সৰ অনুশীলনী যেটো R2 আছে অনুশীলনী R2ৰ আমি 10 নম্বৰ লৈকে কোশ্চেন খিনি ইয়াৰ আগৰ ভিডিওটো দিছিলো আজি আমি 11 নম্বৰৰ পৰা পঢ়িম মাজত কেইদিনমান আমাৰ গ্যাপ আছিল আমি ভিডিও দিব পৰা নাই কাৰণ আমাৰ তাবিয়তটো হিমান ভাল নাছিল এতিয়া অলপ সুস্থ হৈছো গতিকে আমি এতিয়া চেষ্টা কৰিম ৰেগুলাৰ তোমালোকক ভিডিওটো দি থাকাৰ কাৰণে আৰু সোৱা আমি যেতিয়া তোমাক ইয়াত এটা অংক কৰাই দিও কৰাৰ আগত আমি নিজে সেই অংকটো 4-5টা নিয়মত কৰি চাও আমি সকলোৱে জানো যে কোনো এটা অংক কৰা বহুত কেইটা মেথড থাকে তো আমি নিজে কৰি চাও আৰু যেটো অন অফ দা ইজিয়েষ্ট মেথড হয় যেটো আটাইতকৈ ইজি হয় তোমালোকৰ বুজাৰ কাৰণে সহজ হয় হেতু নিয়মতে আমি ইয়াত কৰাই দিও তোমালোকক গতিকে যাৰ যাৰ ম্যাথমেটিক্স লৈ ভয় আছে তুমি যদি মোৰ ভিডিও বিলাক ৰেগুলাৰলি চাই থাকা আমি আশা কৰিম 15 দিন মান চাই থাকিলে তোমাৰ একেবাৰে ম্যাথছৰ প্ৰতি যেটো ভয় আছে এই ভয়টো শেষ হৈ যাব मैथ्स इमान इंटरेस्टिंग কৰি দিম তোমালোকৰ কাৰণে সো যদি ৰেগুলাৰলি ভিডিও বিলাক পাই থাকিব বিচাৰা তেনেহলে কি কৰিব লাগিব জানা চেনেলটো সাবস্ক্ৰাইব কৰি দিবা লগতে বেল আইকনটো প্ৰেছ কৰি দিবা যাতে যেতিয়াই মই ভিডিও এটা আপলোড কৰো তোমাৰ ওচৰত আগে যায় আৰু এটা ৰিকুৱেষ্ট কমেন্টত কিবা নহয় কিবা এটা লিখি যাবা তোমাৰ এটা কমেন্ট আমাক নেক্সট এটা ক্লাস ৰেকৰ্ড কৰাৰ কাৰণে বহুখিনি মোটিভেট কৰে গতিকে কিবা নহয় কিবা এটা কমেন্টত লিখি যাবা যেটো চাই আমি মোটিভেট হও আৰু তোমালোকক ইজিলি শিকোৱা ট্রাই কৰো তেনেহলে চলো আজিৰ ক্লাসটো আমি আৰম্ভ কৰো আজি আমি 11 নম্বৰৰ পৰা পঢ়িম ইয়াৰ আগৰ ভিডিওটোত আমি 10 নম্বৰ লৈকে কৰিছিলো যদি কোনোবাই ভিডিওটো চোৱা নাই ভিডিওটো আমাৰ চেনেলত গৈ প্লেলিষ্টত চাই কিনে চাই লবা বা ওপৰতে আছে সেইখিনি চাই লবা আজি আমি 11 নম্বৰৰ পৰা পঢ়িম সো 11 নম্বৰ কোশ্চেনটো কি আছে এটা আয়তৰ পৰিসীমা কিমান দিছে আমাৰ 120 সেন্টিমিটাৰ আৰু দিক 40 সেন্টিমিটাৰ হলে আয়তটোৰ কালি উলাব লাগে ইমান ইজি সহজ একেবাৰে সহজ কোশ্চেন হয় আমাক কি দিছে ইয়াত চোৱা এটা আয়তৰ পৰিসীমা আয়ত জানা তোমালোকে এনেকুৱা হয় এখিনি হয় আয়ত যাৰ বিপৰীত বাহুবোৰ আমাৰ সমান হয় বৰ্গৰ 4টা বাহু সমান হয় এটো কি বুলি কোৱা হয় আমাৰ দিক আৰু একিনো কোৱা হয় আমাৰ কিমান প্ৰস্থ এটো হয় দিক আয়তৰ এটো হয় প্ৰস্থ ইয়াত চোৱা দিকটো আমাৰ দিয়া আছে কিমান 40 সেন্টিমিটাৰ আৰু প্ৰস্থটো আমাক দিয়া নাই প্রস্তুত দিয়া নাই কিন্তু আয়তৰ কালি পরিসীমা আমাৰ দিয়া আছে আয়তৰ পরিসীমাৰ ফর্মুলা তোমালোকে জানা সকলে পরিসীমা কি পরিসীমা হৈছে 2 দিক প্লাস প্রস্থ মোৰ কফ হৈছে গতিকে আওয়াজটো ভয়েসটো ইমান ভালো হ'ব নোৱাৰে তোমালোকে অলপ এডজাস্ট কৰি লবা পরিসীমা কি 2 দিক প্লাস প্রস্থ আৰু আয়তৰ কালিৰ ফর্মুলা কি আমাৰ দিক পূরণ প্রস্থ এটো আমি সকলে জানো আয়তৰ পরিসীমা হৈছে 2 দিক প্লাস প্রস্থ আৰু কালি হৈছে দিক প্লাস প্রস্থ এতিয়া আমাক ইয়াত কোৱা আছে আয়তটো পরিসীমা দিছে আৰু দিক দিছে ইয়াৰ পৰা আমি প্ৰস্থটো উলাই লম কালিৰ কাৰণে আমাৰ কি লাগিব দিক পূরণ প্রস্থ ইয়াত দিকটো দিয়া আছে প্ৰস্থটো নাই গতিকে আমি এই পরিসীমাৰ ফর্মুলাটা ইউজ কৰি ফাৰ্স্টত আমি কি উলাই লম প্ৰস্থখিনি উলাই লম প্ৰস্থৰ পৰা পিছত আমি এই কালিটো উলাম ঠিক আছে তো চলো ফাৰ্স্টত লিখা দিয়া আছে সো মই লাহে লাহে কৰাই যাও অকল অলপ সময় বেছি লাগিব পাৰে যদিও বেছি লাগে টেনশন নব লাগে অঙ্কটো তোমাক বুজিব লাগে যদি 1 মিনিট সময় বেছি যায় একো প্ৰবলেম নহয় তুমি এটো ভিডিও না চাই ইনষ্টাগ্ৰাম স্ক্ৰল কৰি থাকিলে কিবা কি কৰি থাকিলে তোমাৰ সময়টো এনেও যাব গতিকে ইয়াত যদি 1 মিনিট সময় বেছি যায় টেনশন কৰিব নালাগে কাৰণ আমি লাহে লাহে বুজাই যাও বস্তুটো কি দেওয়া আছে আমাৰ দিক দেওয়া আছে দিক কিমান 40 সেন্টিমিটাৰ আৰু প্ৰস্থটো তো দিয়া নাই প্ৰস্থটো আমি উলাম প্ৰস্থটো দিয়া নাই তাৰ পিছত কি দিছে আয়তৰ পৰিসীমা আয়তৰ পৰিসীমা আমাৰ কিমান দিছে 120 সেন্টিমিটাৰ ঠিক আছে এতিয়া আয়তৰ পৰিসীমাৰ ঠাইত আমি পৰিসীমাৰ ফৰ্মুলা পুট কৰিব পাৰো আয়তৰ পৰিসীমাৰ ফৰ্মুলা কি 2 দিক প্লাস প্ৰস্থ ইকুয়াল টু কিমান আমাৰ 120 সেন্টিমিটাৰ ঠিক আছে এতিয়া চোৱা এই 2 এই দিক প্লাস প্ৰস্থৰ লগত পূৰণ হৈছে গতিকে এইটুক যদি আমি এই সাইডত লৈ যাও কি হ'ব ডিভাইড হৈ যাব গতিকে আমি দিক আকো শর্টকাটত কৰিম দিক কিমান দেওয়া আছে আমাৰ 40 সেন্টিমিটাৰ ইয়াত বহাই দাও 40 প্লাস প্ৰস্থ কিনতো থাকিল এই 2 যেটো আছিল এটুক ডিভাইড কৰি দিম ইফালে 120 ডিভাইডেড বাই 2 ঠিক আছে বুজিছা এতিয়া সো এটুক যদি আমি কাটো 120 মাজত কিমান বাৰ যাব 60 বাৰ গতিকে এতিয়া সো 42 প্লাসৰ আছে এটুক যদি এই সাইডত লৈ যাই কি হ'ব মাইনাস এটু প্ৰস্থ থাকিব ইফালে প্রস্থ ইকুয়াল টু এই সাইডত কি আছিল আমাৰ 60 আৰু 42 কে ফালে লৈ গলে মাইনাস হ'ব -40 ঠিক আছে এতিয়া অতএব প্ৰস্থ আমাৰ কিমান আহিল প্ৰস্থ আহিল আমাৰ 220 সেন্টিমিটাৰ হৈ গৈছে অংক এতিয়া চোৱা আয়তৰ কালি দিক পূৰণ প্ৰস্থ ইয়াত দিক আমি দিয়া আছিল 40 সেন্টিমিটাৰ প্ৰস্থ আমি পাই গলো 20 সেন্টিমিটাৰ এতিয়া আমি আয়তটোৰ কালি উলাম লিখবা যে উই নো দ্যাট লিখিলেও হ'ব নিলিখিলেও হ'ব উই নো দ্যাট আমি জানো যে আয়তৰ কালিৰ ফৰ্মুলা কি আয়তৰ কালি হৈছে দিক পূৰণ প্ৰস্থ ঠিক আছে সো দিক আমাৰ কিমান দিয়া আছে ইয়াত 40 সেন্টিমিটাৰ 40 আৰু প্রস্থ আমি কিমান পালো 20 সেন্টিমিটার এই দুটাক মাল্টিপ্লাই কৰা 2 4 যা 8 লগতে দুটা 0 ইয়াত সেন্টিমিটার কি হ'ব আমাৰ সেন্টিমিটার স্কয়ার এইখিনি হয় আমাৰ आंसर আয়তৰ খালি কিমান পালো আমি
800 সেন্টিমিটার স্কোয়ার। আশা কৰো বুজিছা। এনেকৈ প্ৰতিটো অংক বুজিবা, অকল ধৈৰ্য সহকাৰে চাই থাকা। নেক্সট কোৱেশ্চন চাওক। 12 নম্বৰ কোৱেশ্চনটো চোৱা কি কৈছে, কোঠা এটাৰ বেৰৰ জোখ 4.5 মিটাৰ পূৰণ 3.6 মিটাৰ আৰু 2 মিটাৰ পূৰণ 1 মিটাৰ জোখৰ দুৱাৰৰ বাবে বেৰখনৰ কিছু ঠাই এৰি থোৱা আছে। ৰং লগোৱাৰ বাবে বেৰখনৰ জোখ উলিয়াই। ইয়াত একচুৱেলি কি কৈছে, আমাৰ এটা ঘৰ আছে, যিটো কোঠা, তুমি এতিয়া যিটো কোঠাত বহি আছা দেখা চোৱা, সেইটো কোঠাটো কি আকৃতিৰ হয়, আমাৰ আয়ত আকৃতিৰ হয়। যিকোনো কোঠা এটা মেইনলি আমাৰ কি আকৃতিৰ হয়, আয়ত আকৃতিৰ হয়। বর্গ আকৃতির আছে নকওঁ, কিন্তু মেক্সিমামটো আমাৰ কি আকৃতিৰ হয়, আয়ত আকৃতিৰ। তুমি এতিয়া যিটোত বহি আছা সেইটো চোৱা আয়ত আকৃতিৰ হয়। কৈছে কোঠা এটাৰ বেৰৰ জোখ 4.5, এইটো কি দিছে আমাৰ দিক, দিকটো দিছে কিমান 4.5 মিটাৰ, আৰু প্ৰস্থ যিটো আছে প্ৰস্থটো দিছে আমাৰ 3.6 মিটাৰ। ঠিক আছে, ইয়াৰ পিছত কৈছে কি 2 মিটাৰ আৰু 1 মিটাৰ জোখৰ দুৱাৰ। যদি আমাৰ ঘৰ এটা থাকে, ঘৰতো দুৱাৰ থাকিব, আমি সকলোৱে জানো। এইটো এটা কি আছে, আমাৰ দুৱাৰটো আছে। দুৱাৰৰ যিটো লেন্থ আছে, যিটো দিক আছে, এইটো কিমান দিছে, আমাৰ দিকটো 2 মিটাৰ দিছে, আৰু প্ৰস্থটো কিমান দিছে, আমাৰ 1 মিটাৰ। এতিয়া কৈছে ৰং লগোৱাৰ বাবে বেৰখনৰ কালিৰ জোখ উলিয়া। ইয়াত যিটো দৰজা থাকিব, দৰজাতো আমি ৰং নলগাও, গতিকে ফাৰ্ষ্টত কি কৰিম, আমি এই গোটেইখিনিৰ কালিখিনি ওলাম, গোটেই যিটো আমাৰ আয়ত আছে তাৰ কালি ওলাম। পিছত এই দরজার কালিখিনি ওলাই সেইখিনি মাইনাস করে দিলে আমার ফাইনাল এরিয়াটো আহি যাব। ঠিক আছে, তেতিয়া আমি আৰম্ভ কৰো যে ফার্স্টত আমি বেৰৰ কালি ওলাই লম। চ লিখি লব আছে, দেয়া আছে কি কি দেয়া আছে, দেয়া আছে দিক কিমান দেওয়া আছে আমার 4.5 মিটার, প্রস্থ দ্যাট ইজ উইথ ব্রেথ কিমান দেওয়া আছে আমার 3.6 মিটার। এইটো দরজার কারণে। এতিয়া আমি ওলাম যে বেৰখনৰ, এই টোটাল বেৰখনৰ কালি ওলাম। বেৰখনৰ কালি কি হব, বেৰ মানে এটা আয়ত, বেৰখনৰ কালি হব দিক পূৰণ প্ৰস্থ। দিক আমার কিমান 4.5 মিটার ইন্টু প্রস্থ কিমান আমার 3.6 মিটার। হয়েছে না, এইটো মাল্টিপ্লাই করা, আর 3.6 5 6 যা 30 0 3 424 25 26 27 সরি ইন্টু 15 5 হাতের 1 12 আর 1 13 কিমান হবো আমার 0 12 2 হাতের 1 5 আর 1 6 1620 আমার আইব। কিমান আহে 1620 1620। ইয়াত দুটা ঘর আগত দশমিক, ইয়াত এটা ঘর, ইয়াত এটা ঘর, গতিকে ইয়াত আহিব। তো আমার ফাইনালি কি আহিল যে 16.2 সেন্টিমিটার স্কয়ার। এইটো আমার টোটাল বেৰখনৰ কালি ওলাই। এতিয়া আমি এই দরজার কালি ওলাই ইয়াৰ পৰা মাইনাস কৰি দিম। ঠিক আছে, এতিয়া আমি লিখিম যে দুৱাৰৰ কালি, দুৱাৰৰ এটা আয়ত হয়, তো দুৱাৰৰ কালি কি হ'ব, এইটো আমাৰ দিক পূৰণ প্ৰস্থ, দিক পূৰণ প্ৰস্থ। দুৱাৰৰ দিকটো কিমান দেওয়া আছে আমাৰ 2 মিটাৰ, আৰু প্ৰস্থ কিমান দেওয়া আছে আমাৰ 1 মিটাৰ। এইটো মাল্টিপ্লাই কৰিলে 2 1 গুণে 2 সেন্টিমিটার স্কয়ার। এতিয়া আমাৰ বেৰখনৰ কালি ওলাইছে, দুৱাৰৰ কালি ওলাইছে। এতিয়া আমি বেৰখনৰ কালি পৰা দুৱাৰৰ কালি যদি মাইনাস কৰি দিওঁ, ৰং কৰিবলগীয়া ঠাইৰ কালি আমাৰ ওলাই যাব, হয়নে? অৰ্থাৎ লিখিবা যে ৰং কৰিবলগীয়া, ৰং ঠাইৰ কালি, ৰং কৰিবলগীয়া ঠাইৰ কালি কিমান হ'ব, টোটাল কালি আমাৰ আছিল 16.2 সেন্টিমিটার স্কয়ার। তারপর যদি আমি 2 এটা মাইনাস করে দিও, কিমান হ'ব আমাৰ 14.2 সেন্টিমিটার স্কয়ার। দিস ইজ দা অ্যানসার। ঠিক আছে, এতিয়া আমি চাম 13 নম্বৰ কোৱেশ্চনটো কি কৈছে, এডাল তাৰেৰে 10 সেন্টিমিটাৰ বাহু বিশিষ্ট বৰ্গ এটা বনোৱা হ'ল। যদি তাৰ ডালেৰে এটা আয়ত বনোৱা হয় যাৰ দিক 12 সেন্টিমিটাৰ, তেন্তে বস্তুটো মানে আয়তটোৰ প্ৰস্থ কিমান, কোনটো ক্ষেত্ৰৰ কালি অধিক, বৰ্গৰ নে আয়ত। এটা বস্তু বুঝাই, ইয়াত কি কৈছে, এডাল তার আছে, মোৰ হাতত যিহেতু তার নাই, কৈছে যে এডাল তার, তাৰ যিমান দৈৰ্ঘ্য আছে, এডাল তাৰেৰে এটা 10 সেন্টিমিটাৰ বাহুৰ বৰ্গ এটা বনাইছে। এটা বর্গ বনাইছে ফার্স্টত তার ডালেৰে, তার বাহু কিমান আছে আমাৰ 10 সেন্টিমিটার। আমি জানো আয়তৰ প্ৰতিটো বাহুৰ মাপ সেম, গতিকে এইটো তাৰো হয় 10 সেন্টিমিটার এটা বর্গ বনাইছে। তাৰ পিছত কৈছে যদিৰে তাৰ ডালেৰে সেই একেটো তাৰ একেখিনি তাৰ সেম দৈৰ্ঘ্যটো যিমান আছিল সেই সেম তাৰো হয়, এটা কি বনাইছে আমাৰ আয়ত বনাইছে, যাৰ দিক সেম তাৰ খিনি কি আছে আমাৰ সেমে আছে, যাৰ দিক আমাৰ দেওয়া আছে কিমান 12 সেন্টিমিটার। ইয়াৰ প্ৰস্থটো আমাৰ লাগে। এতিয়া বুজিবলৈ ট্রাই কৰা, একচুয়ালি কৈছে কি আমাৰ কোশ্চেনত যে তাৰৰ যিটো আমাৰ দৈৰ্ঘ্য আছে 10 সেন্টিমিটাৰ, তাৰো দৈৰ্ঘ্য নহয়, বৰ্গৰ বাহু 10 সেন্টিমিটাৰ, এডাল তার আছে, সেই একেখিনি তাৰেৰে যদি আমি বৰ্গ আৰু আয়ত বনাও, চোৱা ইয়াত যিখিনি ঠাই আৱৰি থাকিব, আয়তটো যিখিনি ঠাই আৱৰি থাকিব, প্ৰস্থটো সেইখিনি ঠাই আৱৰি থাকিব, মানে দৈৰ্ঘ্যটো সেম। ইয়াত প্ৰস্থ 4টা বাহু সমান হৈছে, বৰ্গৰ আয়তটো সেম নহয়, গতিকে ইপিনে অলপ কম হ'ব, কিন্তু আমার পরিসীমাটো সেম হবো। পরিসীমা কি, যে পরিসীমা কোন এটা কোয়াড্রিলেটারাল মানে চতুর্ভুজের পরিসীমা কি আছিল, তার বাহুর টোটাল যেটো দৈর্ঘ্য আছে এইটো হইছে পরিসীমা। যে ইয়ার 4টা বাহুর যোগফল পরিসীমা, ইয়ারও 4টা বাহুর যোগফল পরিসীমা, মানে একচুয়াল কথাটো হইছে তারও টোটাল দৈর্ঘ্যটো হইছে আমার পরিসীমা। গতিকে যিখিনি তার দিয়ে আমি বর্গ বানাইছো, সেম তার দিয়ে আমি আয়তটো বানাইছো, গতিকে ইয়ার তাৰৰ যেটো দৈর্ঘ্য আছে সেমে আছে, গতিকে আয়তৰ পরিসীমা আৰু বর্গৰ পরিসীমা দুটা সেমে হবো। বুঝছা, আয়তৰ পরিসীমা আৰু বর্গৰ পরিসীমা দুটাই সেম হবো। ফার্স্টত লিখা দিয়া আছে
দিয়া আছে কি আয়তৰ বাহু আমাৰ দেওয়া আছে সরি বর্গর বাহুর মাপ আমার কিমান দেওয়া আছে ইয়াত 10 সেন্টিমিটার তাৰপিছত আয়তৰ কি দেওয়া আছে আমার দিক দেওয়া আছে আয়তৰ দিক আমার কিমান দেওয়া আছে 12 সেন্টিমিটার আৰু আমার কি লাগে আয়তৰ প্রস্থটো লাগে আয়তৰ প্রস্থ লাগে তাৰপিছত কৈছে কোনটো ক্ষেত্ৰৰ কালি বেছি আছে কালি আয়তৰ কালি বেছি নহয় না বর্গৰ কালি বেছি কালিটো হৈছে আমাৰ কিমান খিনি ঠাই আবৰি আছে কিমান এৰিয়া আবৰি আছে এটো হৈছে কালি আৰু পৰিসীমাটো হৈছে কিমান খিনি তার আমাৰ ইউজ হৈছে গতিকে আমি পৰিসীমাটো ফাৰ্ষ্টত ইকুয়াল কৰি লম লিখিবা যে একৰ্ডিং টু কোশ্চেন প্ৰশ্ন মতে আয়তৰ যেটো আমাৰ পৰিসীমা হ'ব আয়তৰ পৰিসীমা ইকুয়াল টু কি হ'ব আমাৰ বৰ্গৰ পৰিসীমা বুজিছা আয়তৰ পৰিসীমা ইকুয়াল টু বর্গৰ পৰিসীমা আয়তৰ পৰিসীমাৰ ফৰ্মুলা আমি সকলোৱে জানো 2 ইনটু দিক প্লাস প্ৰস্থ হয় দিক প্লাস প্ৰস্থ এর পিছত বর্গৰ পৰিসীমা কি 4 ইনটু বাহু ঠিক আছে এতিয়া চোৱা ইয়াৰ পৰা আমাৰ আয়তৰ 2 ইনটু আয়তৰ দিকটো আমাৰ দেয়া আছে কিমান 12 সেন্টিমিটার প্লাস প্ৰস্থ আমাৰ লাগে ইয়াত ৰাখি দিও আমি ইকুয়াল টু 4 ইনটু বর্গৰ বাহু আমাৰ কিমান দেয়া আছে 10 সেন্টিমিটার গতিকে ইয়াৰ লগত 10 মাল্টিপ্লাই কৰা সো ইয়াৰ লগত 10 মাল্টিপ্লাই কৰিলে হ'ব 40 আৰু এই 2 টো এই দুটাৰ লগত মাল্টিপ্লাই আছে ইপিনে গলে আমাৰ কি হ'ব ডিভাইড হ'ব ইয়াতে গলে আমাৰ 12 সেন্টিমিটার প্লাস প্রস্থ ইকুয়াল টু 4 10 গুণ কিমান হল 40 আৰু 2 ৰে ডিভাইড কৰিলে 2 হ'ব ঠিক আছে তেছো 12 সেন্টিমিটার প্লাস প্রস্থ ইকুয়াল টু 2 দি যদি আমি 40 কাটো কিমান হ'ব 20 আহিল এতিয়া সো 12 টু প্লাস আছে ইপিনে গলে আমাৰ কি হ'ব মাইনাসৰ গতিকে আমাৰ প্রস্থটো ওলাই যাব প্রস্থ ইকুয়াল টু 20 minus 12 20 পৰা 12 মাইনাস কৰিলে আমাৰ প্ৰস্থ কিমান আহিব প্ৰস্থ আহিল 8 সেন্টিমিটার কার প্রস্থ আহিল এটো আমার আয়তৰ প্রস্থ আহিল আয়তৰ প্রস্থ কিমান আহিল আমাৰ 8 সেন্টিমিটার ইয়াৰ পিছত আমাৰ কোশ্চেন কৈছে কোনটো ক্ষেত্ৰৰ কালি অধিক বৰ্গৰ না আয়তৰ এটা আমি দুটাৰে কালি ওলাই চাম কোনটোৰ কালি বেছি হয় ফাৰ্স্টত বৰ্গৰটো চাও বৰ্গৰ কালি কদি লিখিবা আকৌ বৰ্গৰ কালি ই আমাৰ বাহু স্কয়ার বাহু কিমান আছে আমাৰ 10 তাৰ স্কয়ার কৰিলে আমাৰ কিমান হ'ব 100 সেন্টিমিটার স্কয়ার ঠিক আছে এতিয়া সো আমি ইয়াৰ পিছত আয়তৰ কালি ওলাই চাম আয়তৰ কালি কি দিক পূরণ প্রস্থ দিক আমার কিমান দেওয়া আছে দিক আছে আমার 12 সেন্টিমিটার আর প্রস্থ আমি কিমান পাইছো ইয়ার পৰা 8 সেন্টিমিটার এটো মাল্টিপ্লাই করলে 12 8 যা 96 সেন্টিমিটার স্কয়ার এতিয়া সো দুটারে কালি ওলাইছে আমার বর্গৰ কালি ওলাইছে 100 সেন্টিমিটার স্কয়ার আয়তৰ কালি ওলাইছে 96 সেন্টিমিটার স্কয়ার তেনেহলে কোনটোৰ কালি বেছি হল লিখি দেবা देयरफॉर যে বর্গৰ কালি অধিক বর্গৰ দিক সব বুঝি পাইছা একেবারে সিম্পল এতিয়া নেক্সট কোশ্চেন চাও 14 নম্বৰ কোশ্চেন চোৱা কি আছে কাখৰ চিত্ৰত এ বি সি ডি এটা সমান্তৰিক কাখত এটা চিত্র দিছে এ বি সি ডি এটো এটা কি কৈছে আমাৰ সমান্তৰিক এ বি আৰু বি সি ৰ যোগ ক্ৰমে 6 সেন্টিমিটাৰ আৰু 4 সেন্টিমিটাৰ ইয়াত চোৱা এ বি ৰ যোগ কিমান আছে দিছে আমাৰ ইয়াত 6 সেন্টিমিটাৰ আৰু বি সি ৰ যোগ দিছে আমাৰ কিমান 4 সেন্টিমিটাৰ ঠিক আছে তাৰ পিছত এ ডি ভূমি সাপেক্ষে উচ্চতা VF ৰ যোগ 9 যদি এ আৰু ডি এটুক যদি ভূমি মানো এটো হ'ব আমাৰ উচ্চতা VF এ ডি ভূমি মানিলে আমাৰ VF হ'ব উচ্চতা যাৰ ভ্যালু আমাৰ কিমান দিছে 4.9 সেন্টিমিটার ঠিক আছে এটা আমাক কৈছে হলে এ বি ভূমি সাপেক্ষে উচ্চতা ডি যদি আমি এই এ আৰু বি ভূমি লও তেনলে এই ডি ই উচ্চতাটো কিমান হবে একেবারে সিম্পল হয় ফার্স্টত বুঝা এটা এ বি সি ডি এটা সমান্তরিক দিছে তারপরা এ বি দিছে আমার কিমান 6 সেন্টিমিটার বি সি আমার 4 সেন্টিমিটার আমি সকলে জানো যে সমান্তরিক বিপরীত বাহুৰ সমান এ বি যদি 6 সেন্টিমিটার হৈছে সি ডি 6 সেন্টিমিটার হ'ব বি সি যদি 6 সেন্টিমিটার হৈছে এ ডি 6 সেন্টিমিটার হ'ব ইয়াৰ পাছত কৈছে যদি আমি এই এ আৰু ডি ভূমি লও তেনলে বি এফ টো হ'ব উচ্চতা যাৰ উচ্চতা কিমান 4.9 ইয়াৰ পিছত এ আৰু বি যদি ভূমি লও এতিয়া আমাৰ উচ্চতা হ'ব ডি এতিয়া আমাৰ এই ডি এর উচ্চতা ওলাব লাগে ইয়াত এটা কথা মন কৰা যে এ বি সি এটা সমান্তরিক চাই তুমি এ বি ভূমি এ ডি ভূমি ল আর এ বি ভূমি লগাই আমার কালিটো সেমে ওলাব ইয়াৰ মাজত যিখিনি এৰিয়া আছে আমাৰ এৰিয়াটো সেমে ওলাব বুজিছানে কিয় কৈছো এ বি সি ৰ সমান্তরিক চাই তুমি এ ডি ভূমি ল আৰু এ বি ভূমি ল আমাৰ কালিটো সেমে ওলাব দুটাৰ কালি সেমে ওলাব গতিকে আমি এটা এ ডি ভূমি সাপেক্ষে কালি ওলাম আৰু এটা এ বি ভূমি সাপেক্ষে কালি ইকুয়াল কৰিম কিন্তু ফাৰ্স্টত আমাৰ জানিলে সমান্তরিকৰ কালিৰ ফৰ্মুলা একচুয়ালি কি সমান্তরিকৰ কালি ফৰ্মুলা জানা কমেন্টত আমার লিখার আগত কই দিয়াছন সমান্তরিকৰ কালিৰ ফৰ্মুলা কি ভূমি ইনটু উচ্চতা সমান্তরিকৰ কালিৰ ফৰ্মুলা হৈছে আমাৰ কি ভূমি ইনটু উচ্চতা আমি ফার্স্টত এ বি ভূমি সাপেক্ষে আৰু এ ডি ভূমি সাপেক্ষে দুটা একবার লিখি লো কি কি দেয়া আছে আমাৰ ইয়াত সো এ বি আৰু ডি সি টু সেম হ'ব সমান্তরিকৰ বিপৰীত বাহু সমান এ বি সমান সমান সি ডি কিমান দেয়া আছে আমাৰ 6 সেন্টিমিটার তাৰ পিছত বি সি আৰু এ ডি সমান হ'ব বি সি ইকুয়াল টু এ ডি ইকুয়াল টু 4 সেন্টিমিটার লাগিলে ইয়াত লিখি দেবা যে সমান্তরিকৰ বিপৰীত বাহুৰ সমান হয় বিপৰীত বাহু সমান
সামান্তৰিকৰ কি হয় সামান্তৰিকৰ আমাৰ বিপৰীত বাহুবোৰ কি হয় সমান হয় তাৰপিছত আৰু এটা কি দিয়া আছে আমাৰ BF2 দিয়া আছে যেটো উচ্চতা হয় BF কিমান দিয়া আছে আমাৰ 4.9 সেন্টিমিটাৰ আমাৰ কি লাগে ইয়াৰ পৰা DE লাগে একেবাৰে সিম্পল হয় এতিয়া সো আমি ফার্স্টত কি লিখিম যে AD ভূমি সাপেক্ষে AD ভূমি সাপেক্ষে ABCD সামান্তৰিকৰ কালি মানে ABCD আমি জানো সামান্তৰিকৰ কালি ইয়াৰ লগত ইকুয়াল কি কৰিব পাৰিম এই AD ভূমি সাপেক্ষে যিখিনি কালি হ'ব আৰু AB ভূমি সাপেক্ষে কালি আমাৰ সেম হ'ব তাৰ পিছত লিখিম AB ভূমি সাপেক্ষে ABCD ৰ কালি বুজিলা না ভূমি তুমি যিটো ল কালিটো তো আমাৰ সেমই হ'ব ভূমি তুমি যিখিনি ল কালিটো আমাৰ সেমই হ'ব গতিকে AD ভূমি সাপেক্ষে সামান্তৰিকৰ কালি ফৰ্মুলা কি ভূমি পূৰণ উচ্চতা এপিনো আমাৰ কি হ'ব ভূমি পূৰণ উচ্চতা এপিনে চোৱা AD ভূমি সাপেক্ষে লিখলি AD ভূমি সাপেক্ষে ললে আমাৰ AD কি হ'ব আমাৰ ভূমি AD হৈছে আমাৰ কি আমাৰ ভূমি উচ্চতা কোনটো হৈছে BF হৈছে আমাৰ উচ্চতা ঠিক আছে এপিনে চোৱা AB ভূমি সাপেক্ষে ললে আমাৰ AB হ'ব আমাৰ ভূমি আৰু উচ্চতা কোনটো হ'ব DE উচ্চতা হ'ব আমাৰ DE ঠিক আছে এতিয়া ভ্যালু পুট কৰি দিয়া ইয়াত চোৱা AD ৰ মান কিমান আছে ইয়াত AD ৰ মান কিমান আছে BC আৰু AD ইকুয়াল হয় 4 সেন্টিমিটার BF ৰ মান কিমান দিছে আমাৰ 4.9 সেন্টিমিটার ঠিক আছে ইপিনে চোৱা AB ৰ মান কিমান আছে আমাৰ 6 সেন্টিমিটার আৰু DE আমাক ওলাব লাগে ঠিক আছে ইপিনে চোৱা এটো যদি মাল্টিপ্লাই কৰা কিমান হ'ব 4 into 4.9 মাল্টিপ্লাই কৰিলে আমাৰ হ'ব 19.6 সেন্টিমিটার স্কয়ার সেন্টিমিটার স্কয়ার ইকুয়াল টু 6 সেন্টিমিটার into DE so 6 সেন্টিমিটার টু DE লগত মাল্টিপ্লাই আছে ইপিনে আহিলে আমাৰ কি হ'ব ডিভাইড হ'ব 9 divided by 6 equal to DE হৈছে 6 ক যদি এখিনি মাল্টিপ্লাই কৰা আমাৰ কি মান আহিব আমি আগত সাইডত মাল্টিপ্লাই কৰি লৈছো যেহেতু সময় কম তোমালোকে এনেকৈ মাল্টিপ্লাই কৰি লবা 6 divided by 6 এক মাল্টিপ্লাই কৰিলে আমাৰ আহিব 3.27 সেন্টিমিটার equal to DE এখানে আমাক ওলাব কৈছিল যে DE এর মান অর্থাৎ লিখি দেবা অর্থাৎ DE equal to 3.27 সেন্টিমিটার আশা করি বুঝে পাইছা একেবারে সিম্পল হয় 15 নাম্বারটো সোয়া কি কইছে ত্রিভুজ ABC এর কালি 30 বর্গ সেন্টিমিটার আর BC ভূমি সাপেক্ষে উচ্চতা AD এর যোগ 10 সেন্টিমিটার হলে BC এর যোগ হলে একবারে সিম্পল এটা ত্রিভুজ আমাকে দিছে সোয়া ত্রিভুজে একটু AB C এটা ত্রিভুজ দিছে ABC ত্রিভুজের কালি আমাকে কিমান দেওয়া আছে 30 বর্গ সেন্টিমিটার BC ভূমি সাপেক্ষে তো BC ভূমি সাপেক্ষে উচ্চতা AD তার মানে ইয়াত আৰু এটা উচ্চতা আছে উচ্চতা A এটো হইছে D AD কিমান দিছে আমাৰ এটো 10 সেন্টিমিটার লাইন টু গল অলপ ক্লিন কম হ'ব পাৰে সে এটা কোশ্চেন তুমি এডজাস্ট কৰি ল নেক্সটত আমি লাইন টু আৰ পিছত এটো কন্টিনিউ কৰিম কি কৈছে BC ভূমি সাপেক্ষে AD এর উচ্চতা কিমান দিছে আমাৰ ইয়াত 10 সেন্টিমিটার ঠিক আছে 10 সেন্টিমিটার দিছে তেনেহলে আমার BC এর যোগ মানে ভূমিটো লাগে আমি ত্রিভুজের কালি ইউজ করিম কালি ফর্মুলাকে হাফ ইনটু ভূমি ইনটু উন্নতি উচ্চতা এটো ইউজ করি ফার্স্টত লেখা দেয়া আছে কি দেওয়া আছে ত্রিভুজটোর কালি কিমান দেওয়া আছে 30 সেন্টিমিটার স্কয়ার বর্গ সেন্টিমিটার ও সেন্টিমিটার স্কয়ার তার পিছত আমার উচ্চতা দেওয়া আছে উচ্চতা AD কিমান দেওয়া আছে 10 সেন্টিমিটার স্কয়ার এরপর আমার কি লাগে ভূমি BC লাগে না ভূমি BC আমার ওলাব লাগে আমি জানো এনেকৈ লিখিবা আমি জানো লিখিলে হ'ব নি লিখিলে হ'ব ত্রিভুজৰ কালি কি ফর্মুলা ত্রিভুজৰ কালি ইয়ালৈকে কিমান দিছে 30 সেন্টিমিটার স্কয়ার কালির ফর্মুলা আমি জানো কি হাফ পূরণ ভূমি পূরণ উচ্চতা না ইকুয়াল টু কিমান আছে আমাৰ 30 সেন্টিমিটার স্কয়ার ঠিক আছে এটা সো হাফ ইনটু ভূমি আমাক ওলাব লাগে নাই ভূমিটো আমি রাখি দিম ভূমি কি ভূমি মানে BC আমার লাগে উচ্চতা আমাক দিয়া আছে কিমান 10 সেন্টিমিটার ইকুয়াল টু 30 সেন্টিমিটার স্কয়ার এর চো এটো 2 হয় যদি আমি কাটো 2 2 1 যা 2 2 5 যা 10 এটা সো 5 BC এর লগত মাল্টিপ্লাই আছে এটো যদি আমি এটো সাইডত লৈ যাও কি হ'ব ডিভাইড আমি এই সাইডতেই কৰি দাও ঠিক আছে ইয়াৰ পৰা সো ইফালে থাকিব কিমান আমাৰ BC এই 5 ক ইফালে লৈ গেলে আমাৰ কি হ'ব 30 ডিভাইডেড বাই 5 ইফালে আছে সেন্টিমিটার স্কয়ার তলতল সেন্টিমিটার এটা সেন্টিমিটার ক্যান্সেল থাকে গল গতিকে আমাৰ BC কিমান হ'ব 5 5 5 5 6 যা 30 হ'ব অতএব BC ইকুয়াল টু 6 সেন্টিমিটার একদম সিম্পল হয় একেবারে সিম্পল আমাক BC ওলাব কৈছিল BC এর যোগ কিমান BC আমাৰ কিমান ওলাইছে 6 সেন্টিমিটার
16 নম্বৰ কোৱেশ্চনটো চোৱা 16 নম্বৰ কোৱেশ্চন কি কৈছে এটা ত্ৰিভুজ পি কিউ আৰ আৰু পি আৰ যোগ ক্ৰমে 4 সেন্টিমিটাৰ আৰু 8 সেন্টিমিটার কিউ আৰ ভূমি সাপেক্ষে উচ্চতা পি এল এর যোগ 5 সেন্টিমিটার হলে পি আর ভূমি সাপেক্ষে উচ্চতা কিউ এম এর যোগ উলিয়া ফার্স্টত আমি এটা ত্রিভুজ আঁকালো চোৱাচোন কি কৈছে সে ধৰিলো আমি এইটো এটা কি পি কিউ আর এটা ত্রিভুজ পি কিউ আর এটা ত্রিভুজ কৈছে আমাক ফার্স্টত যে পি কিউ আর এটা ত্রিভুজ তার পিছত কৈছে ইয়াৰ পৰা কিউ আর আৰু পি আর এর যোগ কিউ আর কিমান দিছে আমাক 4 সেন্টিমিটার আৰু এটা দিছে পি আর কিউ আর আৰু পি আর কিমান দিছে আমাৰ 8 সেন্টিমিটার এটু দিছে আমার 4 সেন্টিমিটার 8 সেন্টিমিটার তার পিছতে কিউ আর ভূমি সাপেক্ষে পি এল এর যোগ পি এল এর মানে ইয়াত এটা আমি উচ্চতা এটা আঁকি দিম উচ্চতা বুঝছা স কিউ আর ভূমি সাপেক্ষে পি আর এটু হবো আমার কি মান হবে তাহলে এল কিউ আর ভূমি সাপেক্ষে পি এল এর উচ্চতা কিমান দিছে ইয়াত আমার 5 সেন্টিমিটার ঠিক আছে তার পিছত কৈছে পি আর ভূমির সাপেক্ষে এই পি আর ভূমির সাপেক্ষে উচ্চতা কিউ এম তার মানে এই কিউর পৰা এম ইফালে যদি আমি এটা উচ্চতা টানি দিও বুঝিবলৈ ট্রাই করা কিউ এটু হইছে কিউ এম এর উচ্চতাটো আমার লাগে বুঝিবলৈ ট্রাই করা কোশ্চেনত কি কৈছে পি কিউ আর এটা ত্রিভুজ যত পি আর আৰু কিউ আর পি আর 4 সেন্টিমিটার কিউ আর 4 সেন্টিমিটার আৰু পি আর 8 সেন্টিমিটার ইয়াৰ পিছত কৈছে কিউ আর ভূমি সাপেক্ষে পি এল এর দৈর্ঘ্য কিমান আমাৰ 5 সেন্টিমিটার তাৰ পিছত পি আর ভূমি সাপেক্ষে কিউ এম এর উচ্চতাটো আমাৰ লাগে এতিয়া কথা হল ত্রিভুজ যেটোৱে হওক চাহে কিউ আর ভূমি ল চাহে পি আর ভূমি ল এরিয়া তো সেমই আছে কালিটো দুটারে কালি আমার সেম ওলাব কিউ আর ভূমি সাপেক্ষে পি কিউ আর ত্রিভুজের যেটো কালি হবো পি আর ভূমি সাপেক্ষে পি কিউ আর ত্রিভুজের কালি সেমই হবো একেবারে ডাইরেক্ট করে দিব আমি ঠিক আছে স কিউ আর ভূমি সাপেক্ষে কিউ আর ভূমি সাপেক্ষে যদি আমি কিউ আর টু ভূমি লও ভূমি সাপেক্ষে এ পি কিউ আর ত্রিভুজের কালি সরি পি কিউ আর ত্রিভুজের যেটো কালি হবো আর পি আর যদি ভূমি লও ত্রিভুজের কালিটো তো সেমই হবো হয় না এরপর আমি এইটো বহাই দিম ত্রিভুজের কালি ফর্মুলা কি হাফ পূরণ ভূমি পূরণ উচ্চতা হয় না এফালেও কিমান হবো আমার হাফ পূরণ ভূমি পূরণ উচ্চতা ঠিক আছে এতিয়া চোৱা হাফ পূরণ ভূমি কি কিউ আর ভূমি সাপেক্ষে ভূমি আমার কিমান কিউ আর ইনটু উচ্চতা কিউ আর ভূমি সাপেক্ষে উচ্চতা কোনটো হয় আমার পি এল ঠিক আছে ইকুয়াল টু হাফ ইনটু এই পি আর ভূমি সাপেক্ষে ভূমি হইছে আমার পি আর আর উচ্চতা হইছে আমার কিউ এম ঠিক আছে এতিয়া চোৱা হাফ ইনটু কিউ আর কিমান দেওয়া আছে আমার এর পিছত চোৱা কিউ আর টু কিমান দেওয়া আছে 4 সেন্টিমিটার পি এল টু কিমান দেওয়া আছে আমার 5 সেন্টিমিটার ইয়ার পৰা চোৱা হাফ ইনটু পি আর আমার কিমান দেওয়া আছে 8 সেন্টিমিটার ইয়ার পিছৰ পৰা আমাৰ কিউ এম টু ওলাব লাগে সো এইটো পিনে হাফ আৰু এইটো পিনে হাফ আমি ক্যান্সেল কৰিব পাৰো কেনেকৈ ইয়াক যদি এই পিনে লৈ যাও তলত যাব হাফ হাফ ক্যান্সেল হৈ যাব গতিকে এই পিনে কি থাকিল 4 5 গুণ 20 আর এই পিনে 8 ইনটু কিউ এম বুঝছা 8 ইনটু কিউ এম এতিয়া এইটো কি আমাৰ লগত মাল্টিপ্লাই আছে এইটো এই সাইডত আনিলে আমাৰ কি হ'ব ডিভাইড 20 ডিভাইড বাই 8 ইকুয়াল টু হ'ব আমাৰ কিউ এম বুঝছা এক 4 হয় যদি আমি ডিভাইড কৰো 4 4 গুণ 4 2 গুণ 8 4 5 গুণ 20 কি হল এইটুক এনেকৈ লিখিব পারি আমি কিউ এম ইকুয়াল টু উপৰত থাকিল আমাৰ 5 তলত থাকিল 2 এটুক যদি ডিভাইড করা হতে কিউ এম ইকুয়াল টু 2 5 এর মধ্যে দুবার যাব 1 থেকে 5 সেন্টিমিটার হইছে 2.5 সেন্টিমিটার আমার কিউ এম ওলাব গৈছিল কিউ এম টু ওলাই গল 2.5 সেন্টিমিটার একেবারে সিম্পল হয় করে লবা নেক্সট কোশ্চেন চাও 17 নম্বর কোশ্চেনটো কি আছে ত্রিভুজ এ বি সির বিসি ভূমি সাপেক্ষে উচ্চতা এডির যোগ 4 সেন্টিমিটার পি বিসির এটা বিন্দু যাতে বিপি 3 সেন্টিমিটার আর ত্রিভুজ এ বিপির কালি সমান সমান ত্রিভুজ এ পি সির কালি পিসির যোগ উলিয়া ফার্স্টত আমি ত্রিভুজটো আঁকাব লাগে আমার সে ধরলে আমি এটো এটা কি এ বি সি এটা ট্রায়াঙ্গেল এটো এটা কি আমার ত্রিভুজ যেটো কইছে আমার ত্রিভুজ এ বি সির কালি বিসি ভূমি সাপেক্ষে ভূমি কোনটো হইছে বিসি বিসি ভূমি সাপেক্ষে উচ্চতা এডি এ আর ডি তার মানে ইয়ার মাঝে যদি আমি এটা উচ্চতা টানো এটা হইছে আমার কিমান ডি বিসি ভূমি সাপেক্ষে এডি এর উচ্চতা আমার কিমান দেওয়া আছে 4 সেন্টিমিটার এইখানে কিমান দেওয়া আছে আমার 4 সেন্টিমিটার বুঝিলা তার পিছত পি পি বিসি এর এটা বিন্দু তার মানে এই পি যে এটা পয়েন্ট আছে বিসি এর উপরত এটা বিন্দু হয় সে আমি ইয়াত ধরিলো বিসি এর উপরত পি বিসি এর উপরত এটা বিন্দু হয় যাতে বিপি তার মানে এই যে এখানে যেটো ঠাই আছে আমার এইখানে বিপি কিমান আছে আমার বিপি 3 সেন্টিমিটার ঠিক আছে আমার কি ওলাব লাগে
তাৰপিছত আকৌ কৈছে ত্ৰিভুজ এ বি পিৰ ত্ৰিভুজ এ বি পি তাৰ মানে এইটো আমাক টানিব লাগে এইটো চোৱা তাৰপিছত ফাৰ্ষ্টত আকৌ এবাৰ চোৱা ফাৰ্ষ্টত আমাৰ এটা ত্ৰিভুজ দিছে এ বি চি এটা ত্ৰিভুজ যাৰ বি সি ভূমি সাপেক্ষে এ ডিৰ উচ্চতা কিমান 4 সেন্টিমিটাৰ তাৰপিছত কৈছে পি যেটো আছে পি বি সিৰ ওপৰত এটা বিন্দু এতিয়া কৈ আছে ত্ৰিভুজ এ বি পি তাৰ মানে ত্ৰিভুজ এ বি পি এই যে সৰু যেটো ত্ৰিভুজ আছে এইটো কালি সমান সমান ত্ৰিভুজ এ পি সি ত্ৰিভুজ এ পি সি মানে এ বি পি আৰু এ পি সি দুটাৰ কালি আমাৰ সমান তেনেহলে পি সিৰ যোগ উলিয়াও তেনেহলে আমাৰ কি উলাব লাগে এ পি আৰু সিৰ যোগ উলিয়াব লাগে চোৱা ত্রিভুজ যেটাই হোক আমার এ বি সি ত্রিভুজের কালি তো সেমই থাকিব আর উচ্চতাও এটা হয় গতিকে আমি ত্রিভুজ এ বি পি আর এ পি সির কালি তেওঁলোক সমান যেহেতু দি দিছে আমার ফাইনালি পি সি টো আমার ওলাই যাব সলিউশন লেখা দিয়া আছে যেটো আছে এইটো লিখিলে হৈ যাব ত্রিভুজ এ বি পি এর কালি ইকুয়াল টু কিমান দেওয়া আছে ত্রিভুজ এ পি সি এর কালি আগলে ব্র্যাকেটত লিখি দেব আছে দেয়া আছে কি দেওয়া আছে ত্রিভুজ এ বি পি এর কালি ত্রিভুজ এ বি পি এর কালি ত্রিভুজ এ বি পি এর কালি ত্রিভুজের ফর্মুলা আমি জানো যে হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা ঠিক আছে ইকুয়াল টু এ পি সি এর কালি এটো হবে আমার হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা এতিয়া সোয়া ইয়াত আছে আমার হাফ ইনটু ভূমি কার ভূমি হয় আমার ত্রিভুজ এ বি পি এর ভূমি কি হবে আমার বি আর পি হবে হয় না এর পিছত ত্রিভুজ আমি যেটো লও উচ্চতা এটাই হবে উচ্চতা আমার কি হবে এ ডি টু আমার হবে কি উচ্চতা ইকুয়াল টু হাফ ইনটু ত্রিভুজ কোনটো আছিল এ পি সি এ পি সি এর ভূমি কোনটো হবে পি আর সি পি সি উচ্চতা তো সেম হবে উচ্চতা হবে আমার কোনটো এ ডি এতিয়া সোয়া আমি অনকালে করিম দুটা সাইডত এইটো সাইডত এ ডি আছে এইটো সাইডত এ ডি আছে গতিকে এইটো আমি কি ক্যান্সেল কৰি দিব পারি এইটো সাইডত আমার কি আছে হাফ এইটো সাইডত আমার হাফ আছে ক্যান্সেল কৰি দিব পারি এপিনে কি থাকিল আমার বিপি আর এপিনে থাকিল আমার পিসি সো ইয়ার পর বিপি এর ভ্যালু আমাক দি দিছে বি আর পি এর ভ্যালু কিমান দিছে 3 সেন্টিমিটার ইকুয়াল টু পিসি তার মানে পিসি ওলাব কৈছিল পিসি ওলাই গল পিসি ইকুয়াল টু পিসি ইকুয়াল টু 3 সেন্টিমিটার একেবারে সিম্পল হয় ঠিক আছে নেক্সট কোশ্চেন চাও 80 নম্বর কোশ্চেন কি কইছে এখন অর্ধবৃত্তাকার বাগিচার ব্যাসার্ধ যোগ 10 সেন্টিমিটার হলে বাগিচাখনৰ কালি ওলাই একেবারে সিম্পল হয়ছ কি কইছে এখন অর্ধবৃত্তাকার বাগিচার ব্যাসার্ধ তোমালোকে বৃত্ত জানা বৃত্ত এটু যদি আমার বৃত্ত হয় এটু হইছে আমার মূল বিন্দু বা সেন্টার ইয়ার পরা এটু যেটু ডিসটেন্স আছে ডিসটেন্স এক কি কয় ব্যাসার্ধ এক কি বুলি কয় ব্যাসার্ধ তো ইয়াত আমাক যেহেতু গোটে বৃত্তটো কোৱা নাই আমাক কি কইছে এটা অর্ধবৃত্তাকার এখন বাগিচা আছে অর্ধবৃত্তাকার বাগিচা সেইটো এটা অর্ধবৃত্তাকার ইয়ার ব্যাসার্ধ আমাক কি দেওয়া আছে ব্যাসার্ধ এটু যদি হয় ব্যাসার্ধ দেওয়া আছে আমার কিমান 10 মিটার ঠিক আছে এতেই অর্ধবৃত্তাকার বাগিচাখনৰ কালি ওলাব লাগে আমি তুমি জানা বৃত্তৰ কালি কি বৃত্তৰ কালি ফর্মুলা জানা সকলে কমেন্টত লিখাছুন পাই আর স্কয়ার বৃত্তর কালি ফর্মুলা হইছে পাই আর স্কয়ার ইয়ার কইছে আধা মানে অর্ধবৃত্তর কালি এক যদি আমি 2 দিয়ে ডিভাইড করে দিই অর্ধবৃত্ত হয়ে যাব তাহলে অর্ধবৃত্তর কালি হবে কি অর্ধবৃত্তর কালি হবে আমার পাই আর স্কয়ার ডিভাইডেড বাই 2 মানে বৃত্তর কালি যদি 2 দিয়ে ডিভাইড করে দিও আমি কি আই যাব অর্ধবৃত্তর কালি ইয়া তো আমার কোশ্চেনত ছ সেম কইছে এখন অর্ধবৃত্তাকার বাগিচার ব্যাসার্ধ আমার দেয়া আছে হলে বাগিচার কালি তো ফার্স্টত লিখিলো দেয়া আছে কি দেওয়া আছে ব্যাসার্ধ যেটুক আর দি ডিনোট করা হয় কিমান দেওয়া আছে 10 মিটার তেনেহলে বাগিচাখনৰ কালি আমার কিমান হবো বাগিচাখনৰ কালি তার মানে অর্ধবৃত্তর কালি আমি জানো বৃত্তর কালি কি পাই আর স্কয়ার এক যদি 2 দিয়ে ডিভাইড করে দেও অর্ধবৃত্ত আই যাব পাইৰ মান 22/7 বা 3.14 আমি পুট কৰিব পাৰো ইনটু আর স্কয়ার মানে এইটো 10 ইনটু 10 আর মানে ব্যাসার্ধ ডিভাইডেড বাই 2 ঠিক আছে 2 দি 5 को কাটি দাও 2 5 जा 10 होता है यार पिছত 10 যদি মাল্টিপ্লাই করি यार 31.4 into 5 হবে না এটুক মাল্টিপ্লাই করো 5 4 গুণ 20 শূন্য হাতে 2 5 গুণ 5 আর 2 7 3 5 গুণ 15 এক ঘর আগত দশমিক এক ঘর তার মানে বাগিচাখনৰ কালি কি হল খনৰ কালি কিমান ওলাল আমাৰ 157 সেন্টিমিটার স্কয়ার মিটার স্কয়ার ঠিক আছে আশা করি বুঝিছা तो आज यारो बेसी ना जाओ वीडियो तो बहुत दिगुलिया हो जाबो आजिर कारणे एखिनी मिलते हैं नेक्स्ट वीडियो में तब तक के लिए खुश रहो हंसते मुस्कुराते रहो और पढ़ाई जरूर करना क्योंकि काम पढ़ने से चलता है सिर्फ मुस्कुराने से नहीं टेक केयर बाय बाय लव यू ऑल।